হালকা একটু দূরে কিন্তু একটা গ্রাম রয়েছে, সুন্দর একটা গ্রাম, এবং অনেক গাছপালা রয়েছে। ওখানে কলা বাগান রয়েছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। অভিজ্ঞদের কাছে একটু পরামর্শ চাই এবং আমি কিছু কথা শেয়ার করতে চাই। আজকে দেখতে পাচ্ছেন যে আমার চতুর্পাশে ভুট্টা ক্ষেতের পাশে দাঁড়িয়ে রয়েছি, এবং প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা, চতুর্পাশে কিন্তু প্রচুর কুয়াশা এবং বাতাসও বইছে হালকা হালকা আর কি, প্রচুর ঠান্ডা। এবং এখন সময় কিন্তু 11টা পেরিয়ে গেছে, সকাল বলা যায় না এটাকে, এখন প্রায় দুপুর হতে যাচ্ছে আর কি। যাই হোক, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো যে এই যে এত কুয়াশা, এত ঠান্ডা পড়ছে এবার, এই যে ভুট্টা যা আবাদ করা হয়, এই ভুট্টাটা কিন্তু শীতের মধ্যে আবাদ করা হয়। আমি কয়েকটা কীটনাশকের যে দোকানদার তাদের সাথে কথা বলে দেখলাম যে এই যে শীতের মধ্যে যে ভুট্টার শীত কাটার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়, এটা আসলে কতটুকু ঠিক বা এটাকে আসলে দেওয়া প্রয়োজনীয় কিনা। আচ্ছা, আমি এটা কেন বলতেছি, এবার আমি অল্প কিছু জমি আবাদ করছি, যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, যে ভুট্টা ক্ষেতটা, এটা আমি আবাদ করছি। যাই হোক, আমার কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আমি, যাই হোক, তাদের সাথে কথা বলছি। এর মধ্যে অনেকেই কিছু কিছু মেডিসিনের কথা বললো যে এইগুলা দিতে হয়, এগুলা না দিলে সমস্যা হতে পারে, বিশেষ করে প্রচুর পরিমাণে শীত যখন পড়ে আর কি, ভুট্টার ক্ষতি হতে পারে। এখন আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আসলে কি এটা দেওয়া খুব জরুরি কিনা, আমি জানি না, আপনারা জানাবেন প্লিজ। এবং আমি আরো একটা কীটনাশক দোকানদারের সাথে কথা বলে দেখেছি, যে সে বলছে যে এই ভুট্টা বা বলেন যে কফি বলেন বা শীতকালীন যে ফসলগুলো আছে, এটা তো শীতেই হয়, শীতের জন্যই তো। তো সেখানে শীত কাটার মেডিসিন দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক বা প্রয়োজন পড়ে কিনা, এটা আমি সঠিক জানি না। এবং আমি আর একটা কীটনাশক দোকানদার সাথে কথা বলে দেখলাম, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে যে মেডিসিনটা দেওয়া হয় শীত কাটার জন্য, সেটা আসলে মেডিসিনটা খালি শীত কাটার কাজই করে নাকি অন্য কোনো কাজও করে। সে বললো না, আসলে এটা আসলে ছত্রাকের একটা কাজ করে। ছত্রাক বলতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার পাতার ভিতরে যে কিছু কিছু দাগ পড়ে যায়, বা হলুদ দাগ হয়ে যায়, বা সাদা হয়ে যায়, এই সবের কথা বলছে। আসলে মূলত যেটা আমি একটা দোকানদারের নাম বলতে পারতেছি না, যাই হোক, তার সাথে কথা বলে দেখলাম, সে বললো যে আসলে এটা ছত্রাকের মেডিসিন, যা আমরা শুরুতে কিন্তু ব্যবহার করি। ভুট্টা হওয়ার কিছুদিন পরে দেখা যায় যে একটু গাছ হয়ে গেলে তারপরে কিন্তু ওইটা ব্যবহার করা হয়, স্প্রে করা হয়। তো পরবর্তীতে প্রয়োজন পড়ে না। মানুষ মনে করে যে প্রচুর পরিমাণে শীত পড়ছে, সেই হিসাবে হয়তো শীতে এই ভুট্টাটা হচ্ছে না, মানে বাড়তেছে না, যার কারণে শীত কাটার মেডিসিন ব্যবহার করে। আসলে ওইটা শীত কাটার মেডিসিন কিনা আমি সঠিক জানি না, অভিজ্ঞতার কাছে একটু জানতে চাই। তবে আমি কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি স্প্রে করি নাই। মানে আমি একজনের সাথে কথা বলেছি এবং আমার কাছে এটা মনে হয়েছে যে ভুট্টা তো গরমে আবাদ করা হয় না, এই ভুট্টা তো শীতকালীন ফসল আর কি। তো এখানে শীত লাগার মানে মনে হয় না কিছু। আমাদের প্রচুর পরিমাণে শীত লাগছে, এটা ঠিক আছে, কিন্তু এদের এই ভুট্টার অতটা শীত লাগার কথা না, কারণ এটা শীতেই আবাদ করা হয়। এই ভুট্টা সহ শীতকালীন যে শাকসবজি এবং কফির কথা যদি বলি, এগুলার কিন্তু এগুলার শীত লাগার কথা না। এখানে মেডিসিন ব্যবহার করাটা আসলে কতটা যৌক্তিক আমি জানি না। তারপর অভিজ্ঞ যারা রয়েছেন তারা অবশ্যই জানাবেন। তবে আমার এই